ওয়েলকাম জানাচ্ছি ব্রাসেলসের ইভার থেকে। আজকে আমি আপনাদের নিয়ে এসেছি এই ইভারে। আর ইভারে কেন এসেছি একটু পরেই জানতে পারবেন। ইভারে এসেছি আমরা দুইজন, ইয়াসমিন ভাবি এবং আমি, প্রিয়াঙ্কার স্বপ্নের নীড় দেখতে। তে প্রিয়াঙ্কার স্বপ্নের নীড়টা কেমন হলো এটাই আপনাদের সাথে শেয়ার করব। এই যে আমার সঙ্গে আছে প্রিয়াঙ্কা, আর এদিকে আছে ইয়াসমিন ভাবি। প্রিয়াঙ্কাকে আপনারা অনেকেই দেখেছেন আমার প্রথম দিকের ভিডিওগুলিতে। ও অনেক প্রিয়াঙ্কা অনেক দিন পরে তুমি আসলা, তাই না? অনেক বিজি থাকতে হয়। প্রায় 1.5 বছর পরে আসছিল। হ্যাঁ, 1.5 বছর পরে আসছে। আমরা অনেক মজা করতাম, তাই না? এই ভিউবির মাঠে ফয়েজ ভাই, তুমি, আমি, তারপরে আর কে যেন ছিল, হ্যাঁ এই তো আমরা ছিলাম, আর কে জন্য ছিল ভুলে গেছি আর কি। আমরা আসলে অনেক মজা করতাম। হাবিবা, হ্যাঁ দৃষ্টি ছিল, দৃষ্টির তো এখন বিয়ে হয়ে গেছে। তো এখন এই যে আরেকজন নতুন, ও লন্ডনে আছে দৃষ্টি। হ্যাঁ ইয়াসমিন ভাবি, একজন যাবে একজন আসবে। আমরা আসলে অনেক এনজয় করি, অনেক করি। তো আজকে প্রিয়াঙ্কা নতুন বাড়ি কিনেছে, খুব সুন্দর একটা বাড়ি কিনেছে। আমি প্রথমেই আপনাদের ছাড়াই ভিজিট করে ফেললাম একবার, আর ভিজিট করে ভাবলাম যে একটা ভিডিও তৈরি করে ফেলি, আপনাদের সাথেও শেয়ার করব। ব্রাসেলসে যারা আছেন তারাও দেখতে পারবেন, দেশে যারা আছেন তারাও দেখতে পারবেন। সো এখন দেরি না করে চলে যাই, প্রিয়াঙ্কার স্বপ্নের নীড়ে ঢুকে যাই। এই তো আমার স্বপ্নের নীড়ে সবাইকে ওয়েলকাম। প্রিয়াঙ্কা আমাদের সবাইকে ওয়েলকাম জানালো। এটা প্রিয়াঙ্কার মানে বাড়ির সামনের অংশ। এই যে পিছনেগুলো দেখুন, হ্যাঁ ওদেরকে দেখান। এটা চলে গেছে। এই যে বাড়িতে এর পাশ থেকে ধরে। প্রিয়াঙ্কা বাড়িটা কয়তলা বলো? বাড়িটা আপনার দোতলা পাবে, আর উপরে একটা আপনার ডুপ্লেক্স না? তো চলো আমরা সবাই একটু ঢুকি। এই যে এন্ট্রেন্স, এটা চলছে। হ্যাঁ বাড়িতে কাজ চলছে। ওর নতুন কিনেছে তো বাড়িতে অনেক কাজ করতে হয়। এদেশের যে সমস্ত মালিক আছে যারা বাড়ি কেনে, তাদের বাড়ি কেনার পরেও অনেক কাজ থাকে। ওর বাড়িতে কাজ চলছে, তারপরেও আমি আপনাদের সাথে শেয়ার করছি। এটা দোতলাতে যাবার সিঁড়ি, আর আমরা প্রথমে দোতলাতে যাব না, আমরা ভাবে এটাকে একতলায় বলে আর কি। একতলায় বলে, আপনি যান এখানে দেখেন। এটা পরে আমরা এখানে না তোমার হ্যাঁ এখানে এটা হচ্ছে প্রিয়াঙ্কা এই নিচের ফ্লোরে ও থাকবে। এই যে ঢুকতেই দীপকদা বসে আছে তার স্বপ্নের নীড়ে। দীপকদা কেমন আছেন? ভালো আছেন। আজকে আপনার ছুটি, তাই না? হ্যাঁ আজকে দীপকদার ছুটি। উনি একজন সফল ব্যবসায়ী। এর আগেও ওনার ভিডিও আমরা আমাদের চ্যানেলে অলরেডি শেয়ার করেছি। তো এটা হচ্ছে প্রিয়াঙ্কার লিভিং রুম, খুব সুন্দর করে সাজিয়েছে। আর এই যে প্রিয়াঙ্কার 3 ছেলে এখানে, এটা বড় ছেলে, এটা মেজ ছেলে, ও এটা ছোটটা। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা লিভিং রুম। ও সুন্দর করে লিভিং রুমটা সাজিয়েছে, অনেক সুন্দর একটা ফ্লাওয়ার বাস। প্রিয়াঙ্কা এটা 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 কি জীবন্ত ফুল নাকি? সেটা দর্শক বলবে। আর এটা হচ্ছে আর হচ্ছে বেডরুম। বেডরুমের লাইটটা দাও। বেডরুমটাও অনেক বড়। বাইরে দেখা যায়, এই যে বাইরে দেখা যাবে। প্রিয়াঙ্কা খুব গোছানো মেয়ে, খুব সুন্দর করে চেষ্টা করি ভাবি এখানে, মানে অনেক কাজে ফাঁকে ঘর সুন্দর করে সবকিছু সাজিয়ে রেখেছে। আর এখানে এই যে প্রিয়াঙ্কার প্রিয় অর্কিড ফুল, তাই না? আমারও অর্কিড ভীষণ পছন্দের। এটা ওর জানালা, রোডের সাথেই জানালাটা। এখন আমরা লিভিং রুম থেকে সরাসরি যাব লিভিং রুমের পাশেই কিচেন। আর
এই পাশে লিভিং রুমের সঙ্গে আর একটা বাচ্চাদের বেডরুম। এটা বাচ্চাদের বেডরুম, এটাও খুব সুন্দর করে সাজিয়েছে সবকিছু। এখনো মানে ফুল ফেজে ওর ফার্নিচারগুলি আসেনি, কারণ ও নতুন মাত্র বাসায় উঠেছে। বাসাটা রিপেয়ার করা এখনো শেষ হয়নি। এই যে অনেক সুন্দর করে লাইটিং করেছে। এটা বাচ্চাদের বেডরুম ওর। আর এটা পাশে টয়লেটটাও অনেক বড় টয়লেট। এটা বাথরুমটাও অনেক বড় সুন্দর। এবার বাচ্চাদের বেডরুম থেকে আমরা সরাসরি চলে যাব কিচেনে। লাইট জ্বালাই শান্তিতে। তুমি ছোট কালে অনেক সুন্দর করে নেচেছিলে, অনেক সুন্দর করে। তোমার নাচ সবাই অনেক পছন্দ করেছে। আবার একটু নাচো না প্রিয়াঙ্কার, তাই না? ওর গান নিয়ে একটা ভিডিও করবো ইনশাল্লাহ। প্রিয়াঙ্কার এটা হচ্ছে দ্বিতীয় ছেলে, ওর 3 ছেলে। হ্যালো, ওরা খেলছে। আর এটা হচ্ছে প্রিয়াঙ্কার কিচেন কাপবোর্ডগুলিও অনেক সুন্দর কালারের ও লাগিয়েছে। কিচেনটা অনেক বড়, অনেক সুন্দর। হ্যাঁ, ও ভীষণ পরিষ্কার পরিচ্ছন্নতা পছন্দ করে, সবসময় নিট অ্যান্ড ক্লিন রাখে, অনেক সুন্দর। একসাথে এখানে 5টা চুলা আছে, 5টা বার্নার। আর কিচেনের পাশেই এই যে কয়েকটা সিঁড়ি উঠতেই ওর গার্ডেন। এই যে এখন গার্ডেনের দিকে উঠে যাচ্ছি। এখানে কাজ চলছে, আবারও বলছি বাসায় কাজ চলছে, যার জন্য সব কিছু এলোমেলো। এখানে মিস্ত্রিরা কাজ করছে, সব কিছু এলোমেলো, কোনো কিছুই গোছানো না। তো এটা হচ্ছে ওর গার্ডেনটাও অনেক বড়। এই সামার আসছে, সামারের সময় গার্ডেনে প্রিয়াঙ্কা অনেক সবজি লাগাবে, অনেক কিছু লাগাবে আর কি। প্রিয়াঙ্কা তুমি আসো তো, বলো তো কি কি লাগাবা এখানে? ভাবি এই যে লেবু গাছ, এই যে অলরেডি ও একটা লেবুর চারা সংগ্রহ করেছে। এই লেবু গাছটা লাগাবে সামারে। অলরেডি লেবুর ডাল থেকে পাতা, কলপ। এই তো কি লাগাবা? 3টা হবে ভাবি এখানে, 3টা। আমার খুব ইচ্ছা আছে ভাবি, ফুল গাছ আমার খুব পছন্দ। এখানে আছে অলরেডি গোলাপ, 2টা গোলাপের চারা আছে অলরেডি, গোলাপ গাছ। আর আপনার ছিল ওদের এটা। আর একটা অলরেডি একটা ফলের একটা গাছ আছে এখানে, বিদেশি একটা ফল, আমি জানি না এটা কোন নাম কি এটা, বাট আমার ইচ্ছা আছে একটু দেশি সবজি লাগানো। দেশি সবজি এখানে খুব এক্সপেন্সিভ সবজিগুলা। যদি কিছু একটা হয়, লাউ যেরকম, একটা লাউ কত করে কেন এখানে বলো? এখানে আমাদের 7.5 ইউরো করে কেজি নেয়। হ্যাঁ, একটা লাউ, ছোট সাইজের লাউ 10 ইউরো করে। হ্যাঁ, ম্যাক্সিমাম আপনার এটা পড়ে, এটা 10 ইউরো পড়ে। বাট সবজি, ঢেঁড়স, করলা, এগুলো খুব প্রিয় আমাদের। আমার খুব মানে ফেভারিট দেশি সবজি। আমরা যতই বাইরে থাকি না কেন, আমাদের সবজিগুলো আমাদের অনেক প্রিয়। আমাদের এগুলো ছাড়া খাওয়াই হয় না। যতই হোক মাসে একবার হলেও যেতে হয়, বাঙালি দোকান আছে এখানে, আমাদের যেতে হয়। আমাদের এটা খুবই প্রিয়। আমাদের মানে সবজি না খেলে চলবে না, সবজি খেতে হবে। প্রিয়াঙ্কা গার্ডেন করবে, আর ওর গার্ডেন থেকে আমি তুলে দিয়ে যাবো। ভাবি আপনিও আসবেন আমাদের সাথে? হ্যাঁ, অবশ্যই। আমরা কেন লাগাবো, সেই সবাই একসাথে লাগাবো। আর ঠিক এটা টেরাস হবে ভাবি, এখানে টেরাস কিছু বসার জন্য একটা টেবিল চেয়ার নিব। সামারে ও বারবিকিউ করবে, তখন আবারও ইনশাল্লাহ যদি থাকে তাহলে করবো। আর এটা প্রিয়াঙ্কার নেইভারের বিল্ডিং, এই যে গার্ডেন আর কি। এটা আমি গার্ডেন শুধু সবুজ ঘাসই থাকবে ভাবি আমার। এখানে কোনো টাইলস কিছুই আমি করব না। বাট এইখানে নিচেটা, এখানে আমার ইচ্ছা খুব টাইলস দিয়ে এখানে করা, একটু বসতে পারবো বসার জন্য। হ্যাঁ,
কোনো কাদা মাটি না হয় আর কি। আচ্ছা আচ্ছা, মানে পরিষ্কার করতে পারবো। চলো এবার তোমার দোতলাতে যাই। আসেন এখন আমরা যাচ্ছি প্রিয়াঙ্কার সেকেন্ড ফ্লোরে। আসেন, এই তো দোতলা। প্রিয়াঙ্কা সিঁড়ির লাইটটা দিয়ে দাও। এটা কাজ চলছে তো, বন্ধ করে রাখছো? এটা কিচেন, এটা হচ্ছে কিচেন। প্রিয়াঙ্কার দোতলার কিচেন। এখানে কাজ চলছে। এই যে এই যে এই যে এই যে এটা কিচেন। এটা ফ্রিজ মনে হয় না? হ্যাঁ, এটা ফ্রিজের বক্স হবে। এটা এটা ওদের রাখার জন্য। আচ্ছা আচ্ছা, কাপবোর্ড। ওরা এখানে খাওয়া দাওয়া করে আর কি। আচ্ছা, এখানে কাজ চলছে। সাথে আপনি আর সাথে হচ্ছে টয়লেট। এটা টয়লেট, কিচেনের সাথেই টয়লেটটা। এই যে এখানে এই যে বাথটব। আর এই কিচেনের পাশেই বেডরুম। এটা লিভিং রুম না? এটা লিভিং রুম। লিভিং রুমটা অনেক বড়, অনেক সুন্দর। পাশে ডাইনিং রুম। হ্যাঁ, এখানে আসি লিভিং রুমের পাশেরটা বেডরুম। বেডরুম। এটা হচ্ছে বেডরুম, অনেক সুন্দর। আমার খুব পছন্দ হবে দোতলাটা। আমার জন্য ভাবে এটা বেস্ট হইতো। যদি আমার 3 বাচ্চার সাথে এটা মানে আমার জন্য বেস্ট হইতো। আমার 3 ছেলে 3টা। এখানে হচ্ছে বাচ্চাদের ঠিক বেডরুমের পাশে বাচ্চাদের একটা বেডরুম এখানে আছে। এগুলি সবই কাজ চলছে তো, যার জন্য এরকম এলোমেলো। একটু মাঝে মাঝে একটু গল্প করছে। অনেকদিন পরে একসঙ্গে হয়েছে না? এটা হচ্ছে প্রিয়াঙ্কার সেকেন্ড ফ্লোরে রং করছে। হ্যাঁ হ্যাঁ, এটা রং করছে। এখানে দেখা যাবে না ভাবি? একটু পাশ থেকে একটু দেখেন। পাশে বেলকনি। এখানে এখানে রং করছে, কাজ চলছে। আর ওখানে হচ্ছে ব্যালকনি। পাশের ব্যালকনিতে একদম সামারের সময়, হ্যাঁ, এখান থেকে নিচের গার্ডেনটাও দেখা যায়। এই ব্যালকনিতে জাস্ট সামারের সময় সুন্দর চা কফি বসে খাওয়া যাবে। এখন প্রিয়াঙ্কা আমাদের নিয়ে যাচ্ছে ডুপ্লেক্স। হ্যাঁ, ডুপ্লেক্সে। মনে করবেন না কেউ কিছু। না, টপ ফ্লোরে নিচ্ছ তো? টপ ফ্লোরে। এটা আপনার টপ ফ্লোর। হ্যাঁ, টপ। মানে এটা আপনার ডুপ্লেক্সও বলতে পারেন। হ্যাঁ, বিদেশের বাড়িগুলি ভিতরের সাইডগুলি কেমন হয় পুরোটাই তুলে ধরার চেষ্টা করছি। আর এখানে কাঠের রেলিং। হ্যাঁ হ্যাঁ, রেলিং গুলো। এটা হচ্ছে একদম টপ ফ্লোর, মানে যেটা টং বলে। বাংলাদেশে কি বলে জানি না, বাংলাদেশে তো আসলে এমন সিস্টেম আছে কিনা তাও বলতে পারবো না। এটা একদম টপ ফ্লোর, আকাশ দেখা যায়। এখানে যেই থাকবে, এই যে যেই থাকবে বেড থেকে সরাসরি আকাশ দেখতে পারবে, রাত্রের মুক্ত আকাশ। পাশেরটা আপনার কিচেন, এইখানে একটা টয়লেট আছে। আর টপ ফ্লোরের মধ্যেও যে কত সুন্দর করে সাজানো যায় সেটা না দেখলে বিশ্বাস করার মতো না। এটা দীপকদার চয়েজে এই যে উপরের এই সিলিংগুলি লাগানো হয়েছে, খুব সুন্দর। আর অনেক রুচিসম্মত জিনিসগুলি উনি লাগিয়েছেন। বরাবরই দীপকদা খুব রুচিসম্পন্ন একজন ব্যক্তি। আমি বলছি প্রিয়াঙ্কার হাজবেন্ড দীপকদার কথা। এটা এখানে কিচেন হবে ভাবি। হ্যাঁ,
হ্যাঁ হ্যাঁ, এখানে কিচেন হবে। আর এখানে হচ্ছে একদম এই টপ ফ্লোরে, এটা টপ ফ্লোরে শেষ, আর কিছু নাই। টপ ফ্লোরেও এই যে আর একটা উপরে রুম আছে। প্রিয়াঙ্কা ওঠো। আমি উঠবো? হ্যাঁ, উঠো। আপনি যান, আমি উঠবো না। তুমি ওঠো, মানে দেখাই আর কি কিভাবে উপরে উঠে যাও। এই তো উঠছে। এইখান থেকে একটা ই হবে আপনার। হ্যাঁ, আমরা সিঁড়ি, হ্যাঁ হ্যাঁ, সিঁড়ি দিয়ে উঠছি উপরে। এটা ছিল, হ্যাঁ, টপ ফ্লোরের উপরেও আর একটা টপ ফ্লোর আছে। এই যে এখানেও সুন্দর একটা বেডরুমের ব্যবস্থা করেছে দীপকদা, প্রিয়াঙ্কা। এখানে একটা বেড বসবে। আর এটা হচ্ছে পুরো এই আকাশ যে দেখা যাবে, পুরো আকাশ দেখা যাবে। আকাশ তারা সব, বৃষ্টি স্নাও যা হবে সব দেখা যাবে। কারো যদি রাত্রে ঘুম না আসে, এই মুক্ত আকাশটা দেখলেই এমনিতেই ঘুম চলে আসে। জানলাগুলো না কেমন ভাবি না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখানে একটা উইন্ডো আছে, জানালাটা ক্লোজ করে দিল। আর এই যে গ্লাসের মধ্যে মুক্ত আকাশ। এখান থেকে আমার গার্ডেন দেখা যায়। হ্যাঁ, এখান থেকে গার্ডেন দেখা যায়। হ্যাঁ হ্যাঁ, এই যে প্রিয়াঙ্কার গার্ডেনও দেখা যায় এখান থেকে। এটাই, এই যে বাড়িগুলি অনেক ভালো লাগে, আর অনেক বাতাস আসে সামারের সময়। তবে এরিয়াটা খুবই ভালো ভাবে। এই তো আপনাদের আমি পুরা বিল্ডিং ঘুরে ঘুরে দেখালাম। প্রিয়াঙ্কা দীপকদার স্বপ্নের নীল। তে এই যে এখানে লিভিং রুমটাও এত সুন্দর করে সাজিয়েছে। পুরা সেটটা এখানে টিভি রাখার জন্য এই সেটটা কিনেছে। এবং প্রিয়াঙ্কা, এই সেটটা তুমি কত দিয়ে কিনেছো? আমি একটু বেশি দাম নেই ভাবি, এটা আপনার 400 দিয়ে নিছি। 400 দিয়ে নিছি আমি। অনেক সুন্দর হয়েছে। এই জিনিসটা কেনা হয়েছে সম্পূর্ণ দীপকদার চয়েসে। এবং এই যে এখানে ডেকোরেশনগুলি সম্পূর্ণ দীপকদার, সে তার প্ল্যান অনুযায়ী এই ডেকোরেশনগুলি করেছে। অত্যন্ত রুচিসম্পন্ন ডেকোরেশন হয়েছে, সবার মন কাড়ার মতো এই ডেকোরেশনগুলি হয়েছে। এই যে প্রিয়াঙ্কা উপরে একটা নৌকাও রেখেছে, ওটা ইতালির থেকে আমাকে গিফট করেছে না? অনেক সুন্দর, দেখো না আমাদের বাংলাদেশের স্মৃতি। এই যে পিছনের এই ডেকোরেশনটা অনেক সুন্দর। এটা আসলে নজর কাড়ার মতো ডেকোরেশনটা। বাংলাদেশের স্মৃতি ওইটাই ভাবে, কুয়াকাটার থেকে নিয়ে আসছি, তাই না? হ্যাঁ, শামুকে পুরাই চমৎকার হয়েছে এই তোমার এই টিভি টেবিলটা আর কি। এটা ওর মা বাবা। এটা এই যে এখানে দীপকদার মা এবং বাবার ছবি। আর এখানে হচ্ছে ফুল ফ্যামিলি। হ্যাঁ, প্রিয়াঙ্কা ফ্যামিলি, পুরা ফ্যামিলি। এখানে 3 বাচ্চা। তে আজকের ভিডিওটি এই পর্যন্তই। আপনাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর ভিডিও থেকে বিদায় নেবার আগে একটা কথা জানিয়ে দিতে চাই, কেউ যদি বেলজিয়ামে বাড়ি কিনতে ইন্টারেস্টেড হন এবং বেলজিয়ামে কিভাবে বাড়ি কেনা যায় সেটার উপরে আমরা দীপকদার কাছে, তার কাছ থেকে সব কিছু জেনে নিব, যে কিভাবে এখানে যদি কেউ বাড়ি কিনতে চান কিভাবে সেটা কেনা যাবে। এটা আসবে আমাদের নেক্সট ভিডিওতে। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।